উত্তরের জনপদ গাইবান্ধা এবং কুড়িগ্রাম এই দুই জেলার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে শেষ পর্যন্ত। তিস্তা নদীর উপরে যে সেতু, তিস্তা সেতু, সেটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এর ফলে দুই পাশের মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার যে পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটতে চলেছে। আমরা আজকে একটু ঘুরে ঘুরে দেখাতে চাই এই তিস্তা সেতু। আমি অবশ্য গণমাধ্যম কর্মী হিসেবে মোটরসাইকেলে প্রথমবারের মতো আজ এই তিস্তা সেতুতে উঠেছি। আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে সেতুটি দেখছেন, এটি মূলত নির্মাণ কাজ শুরু হয়েছিল 2021 সালের 8 ফেব্রুয়ারি। দীর্ঘ সময় ধরে কাজ চলেছে এবং এবছরের 29শে জুন এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এই যে দেখছেন, সেতুটি কিন্তু অনেক দৃষ্টিনন্দন। এই সেতুর রং করা হয়েছে, তারপরে লাইট লাগানো হয়েছে আলোকসজ্জার জন্য, যাতে রাতের অন্ধকারে এই সেতুতে চলাচলকারী যানবাহন কিংবা পথচারী তাদেরকে অনেকটা দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য দৃষ্টিনন্দন কিছু লাইট স্থাপন করা হয়েছে। এই তিস্তা নদীর বিভক্তি রেখা টেনে দেওয়ার কারণে এই দুই জেলার মানুষকে অনেকটা কষ্ট করে, বঞ্চনা সহ্য করে এতদিন যোগাযোগ করতে হয়েছে। বিশেষ করে কুড়িগ্রাম, চিলমারি, উলিপুর, রৌমারী, রাজীবপুর এই অঞ্চলের মানুষ, তাদেরকে প্রায় 135 কিলোমিটার পথ ঘুরে রাজধানী ঢাকার সাথে যাতায়াত করতে হতো এই একটি সেতুর অভাবে। সেই দুর্ভোগ অনেকটা দূর হতে চলেছে এই সেতু নির্মাণের মধ্য দিয়ে। এখন কুড়িগ্রামবাসীর রাজধানী ঢাকার সাথে যোগাযোগের জন্য আর সেই রংপুর ঘুরে রাজধানীতে যেতে হবে না। তারা মূলত এই সেতু পাড়ি দিয়ে গাইবান্ধার পাঁচপীর বাজারে পৌঁছাতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। আমরা রওনা করেছিলাম সুন্দরগঞ্জের পাঁচপীর প্রান্ত থেকে। আমরা পৌঁছে গেলাম এই তিস্তা সেতুর যে চিলমারি প্রান্ত, সেই প্রান্তে ইতিমধ্যেই পৌঁছে গেলাম। নিশ্চয়ই আরো কথা হবে, আমরা তিস্তা সেতু সম্পর্কে আরো তথ্য আপনাদেরকে আগামীতে জানাবো। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। শেষ করছি আজকের মতো। এই ছিল আমার কাছে গাইবান্ধার সুন্দরগঞ্জে এলজিইডির সর্ববৃহৎ সেতু তিস্তা সেতুর সবশেষ তথ্য।